হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যের মিউনিসিপ্যালিটি থেকে নতুন হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবে। এখানে 36টি মোট ভ্যাকেন্সি রয়েছে। তো আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, কোথায় জমা দেবে ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ডিটেলস নোটিফিকেশানটিতে যাবার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দেখো, আমি ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। তো প্রথমে তোমরা একবার দেখে নাও এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে। খুব মনোযোগ সহকারে এই ফর্মটি একবার দেখে নাও কিভাবে ফিল আপ করবে। প্রথমে দেখো, একটি ডান দিকে বক্স দেওয়া রয়েছে। এই বক্সে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু চিটিয়ে নিতে হবে। কিন্তু এখানে স্ট্যাপেল করা বা পিন দেওয়া যাবে না, তোমাদেরকে এখানে আঠা দিয়ে চিটিয়ে নিতে হবে। এবং তারপর সেই যে ছবিটির ওপর তোমাদেরকে নিজেদের যে সিগনেচার সেটি কিন্তু এভাবে আড়াআড়িভাবে করে নিতে হবে। এরপর দেখো বলা রয়েছে, প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার অ্যাকসেপ্ট সিগনেচার। তাহলে এই পুরো ফর্মটাই তোমাদেরকে কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে ফিল আপ করতে হবে। কিন্তু যেখানে যেখানে তোমাদের সিগনেচার করার প্রয়োজন সেখানে তোমরা রানিং হ্যান্ডরাইটিংয়ে কিন্তু করবে। বাকিগুলোতে পুরো ফর্মটি কিন্তু ক্যাপিটাল লেটারেই তোমাদেরকে করতে হবে। প্রথমে দেখো দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অনারারি হেলথ ওয়ার্কার। 1 নম্বরে দেওয়া রয়েছে নেম ইন ক্যাপিটাল লেটার। তো পুরো ফর্মটাই তোমাদেরকে আগেই বললাম যে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। প্রথমে দেখো ফার্স্ট নেম, মিডিল নেম এবং সারনেম। তাহলে প্রথমে তোমার যে নাম তার ফার্স্ট নেমটি এখানে লিখবে, মাঝের নামটি এখানে এবং শেষের নামটি এখানে। ধরো কারো নাম হলো রীনা কুমারী দাস, তাহলে রীনা এইখানে লিখতে হবে, কুমারী এই মাঝের অংশে লিখতে হবে এবং দাস এই সবার শেষে লিখতে হবে। এটি তোমাদেরকে এক্সাম্পলের জন্য বললাম। আবার দেখো এখানে বক্স বক্স করা রয়েছে, এই প্রত্যেকটি বক্সে একটি একটি লেটার কিন্তু লিখবে। তাহলে যেমন ধরো রীনা যদি লেখো তাহলে এখানে আর, এখানে আই, এখানে এন, এখানে এ, এভাবে মানে একটি একটি ঘরে একটি একটি তোমরা কিন্তু যে লেটার সেটি লিখতে হবে এবং শুরু করবে এই প্রথম যে বক্সটি সেখান থেকে। এরপরে দেখো দ্বিতীয় 2 নম্বরে রয়েছে ফাদার নেম অথবা হাজব্যান্ডের নাম। এখানে তোমাদের নিজেদের বাবার নাম বা তোমাদের স্বামীর নাম লিখবে। এরপরে দেখো 3 নম্বরে ডেট অফ বার্থ, তোমাদের নিজেদের জন্ম তারিখ এই যে বক্সগুলো রয়েছে এখানে ফিল আপ করতে হবে। এরপর এজ, তোমার 1/1/2025 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটি এখানে ফিল আপ করতে হবে। এখানে বছরটি দেবে, এখানে মাসটি দেবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, মানে তুমি বিবাহিতা না ডাইভোর্স নাকি উইডো, সেটি এখানে যেটি হবে সেটি দিয়ে তোমরা টিক মার্ক দেবে, ঠিক আছে, টিক মার্ক। এরপর দেখো ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটি তোমাদের লিখবে ইন্ডিয়ান। এরপরে দেখো চলে আসি অ্যাড্রেসে। অ্যাড্রেসের ক্ষেত্রে দেখো প্রথমে এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা দিতে হবে, পুরোটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের অ্যাড্রেসটি দেবে, এইখানে দেওয়া রয়েছে দেখো পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম, এখানে রয়েছে টাউন বা সিটির নাম, এখানে মিউনিসিপ্যালিটি, এখানে ওয়ার্ড নাম্বার যদি হয় আর কি, আর এরপরে ডিস্ট্রিক্ট বা জেলার নাম, এরপরে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং এখানে পিনকোড দিতে হবে। এরপর দেখো রয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, মানে যোগাযোগের ঠিকানা। এটিও কিন্তু ওই পার্মানেন্ট অ্যাড্রেসের মতোই পুরোটা, এখানেও এটিও ফিল আপ করবে। এরপরে 8 নম্বরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এই ঘরটিতে। এরপর তোমাদের কোথাকার বাসিন্দা সেটি লিখতে হবে, রেসিডেন্স। এরপর ইমেল আইডি, এখানে ইমেল আইডিটি দিতে হবে। এরপর দেখো 9 নম্বরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে সিরিয়াল অনুযায়ী পরপর 1 2 3 এভাবে দেবে। এখানে কোন স্কুল, বোর্ড বা ইউনিভার্সিটিকে পাস করেছো তার নাম, কোন ডিগ্রি বা ডিপ্লোমা তার নাম, এরপর কোন বছর পাস করেছো তার নাম, কত বছরের কোর্স ছিল তার নাম এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো তার নাম, এভাবে পরপর প্রত্যেকটি ঘরগুলো ফিল আপ করে নেবে। এরপর 10 নম্বরে রয়েছে দেখো এডিশনাল কোয়ালিফিকেশান, যদি কোনো থাকে তাহলে এখানে লিখবে। এবং 11 নম্বরে রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি কিছু থাকে এখানে লিখতে পারো। এরপর দেখো 12 নম্বরে কী দেওয়া রয়েছে এটি একবার ধ্যান দিয়ে দেখো। এখানে বলা রয়েছে তুমি কোন কোন ভাষা জানো। প্রথমে দেখো তার নাম মানে ল্যাঙ্গুয়েজ, এখানে ধরো তুমি বাংলা ভাষা জানো তাহলে এখানে বাংলা লিখবে।
এরপর দেখো 3টে ঘর দেওয়া রয়েছে, রাইটিং, রিডিং এবং স্পিকিং। যেটি তুমি জানো সেখানে তোমাকে টিকমার্ক করতে হবে। ধরো বাংলা ভাষা তুমি লিখতে, পড়তে এবং বলতে 3টিই জানো, তাহলে এই 3টে ঘরেই তোমরা কিন্তু টিকমার্ক দেবে। এরপর ধরো তোমরা ইংরেজিও এখানে লিখবে ইংরেজি। এরপর ধরো যদি তোমরা লিখতে জানো তাহলে এখানে টিকমার্ক করবে, যদি তোমরা পড়তে জানো তাহলে এখানে টিকমার্ক করবে, যদি বলতে জানো তাহলে টিকমার্ক দেবে, যদি না জানো তাহলে কিছু করার দরকার নেই। এভাবে যদি আরও কোনো ভাষা জানো সেখানে লিখবে এবং কোন মানে তোমরা সেই ভাষাটি লিখতে, পড়তে এবং বলতে যদি জানো তাহলে সেখানে টিকমার্ক দেবে, আর যদি না জানো তাহলে কোনো কিছু লেখার প্রয়োজনই নেই। এরপর দেখো 13 নম্বরে বলা রয়েছে চেক লিস্ট অফ ডকুমেন্ট, প্লিজ টিক ইন দ্য বক্স। এখানে তোমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এর সাথে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। প্রথম হচ্ছে প্রুফ অফ এজ, মানে এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে তার জেরক্স কপি তোমাদেরকে দিতে হবে। এখানে দেখো ইয়েস অর নো, এই ঘরটিতে তোমাদেরকে ইয়েস লিখতে হবে। এরপর তুমি নাম্বার অফ ডকুমেন্টস এনক্লোজ, মানে তুমি কটি তোমার যে জেরক্স কপি দিচ্ছ সেটি লিখতে হবে। এখানে ধরো যে এজ প্রুফের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড একটিই দেবে, তাহলে এখানে 1 লিখবে। এরপরে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশান, অন্য তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে সেগুলো তোমাকে দিতে হবে, তাহলে এই ঘরটিতে ইয়েস লিখবে। এবং এখানে তুমি কটি ডকুমেন্টস জমা দিচ্ছ তার পরিমাণ লিখবে, মানে তার সংখ্যা লিখবে, 2, 3, 4 নাকি যেটা হবে তোমার তার সংখ্যা এখানে লিখতে হবে এই ঘরটিতে। এরপরে তোমার বাসস্থানের ঠিকানা, রেসিডেন্সের, তার জন্য তুমি আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারো। এই ঘরটিতে ইয়েস লিখবে, এখানে কটি দিচ্ছ তার পরিমাণ লিখবে। এই সমস্ত কিছু ডকুমেন্টসে তোমাকে কিন্তু জেরক্স দিতে হবে। এরপর যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, যদি কোনো যে রিজার্ভেশন যে কাস্টগুলোতে পাওয়া যায় সেই যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা দিতে পারো, যাদের নেই তাদের এই ঘরটিতে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখো 5 নম্বরে রয়েছে আদার্সের মধ্যে রয়েছে 3টে দেখো রয়েছে, একটি হচ্ছে ম্যারিড ক্যান্ডিডেটদের জন্য, একটি হচ্ছে উইডোদের জন্য এবং একটি হচ্ছে ডাইভোর্সদের জন্য। তাহলে যারা বিবাহিতা তাদের ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো একটি তোমরা দেবে এখানে। এরপর যারা উইডো বা বিধবা ক্যান্ডিডেট তাদের জন্য এখানে কিন্তু ডেথ সার্টিফিকেট হাজব্যান্ডে দিতে হবে। এবং যারা ডাইভোর্স ক্যান্ডিডেট তাদের কোর্ট অর্ডার যদি কোনো থাকে ডাইভোর্সের তাহলে এখানে দিতে পারো। এই সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো জেরক্স কপি তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে জমা দিতে হবে। এরপর দেখো সবার শেষে রয়েছে এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এই বক্সটির ভেতরে তোমরা নিজেদের সিগনেচার করবে, বাম দিকে ডেট এবং জায়গার নামটি দেবে। তো এই ছিল সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি। এরপর দেখো তোমরা যারা এখানে আবেদন করতে চাও তারা 16ই জানুয়ারি 2025 থেকে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং 7ই ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তারা এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো, অথবা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো এখানে ভ্যাকেন্সি সংখ্যা, এখানে দেখো আমি আগেই বলেছি এখানে 36টি মোট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর দেখো এখানে তোমাদের যাদের বয়স যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। আর যদি কোনো SC ST OBC A অথবা OBC B এই কাস্ট থেকে বিলং করো তাহলে মিনিমাম যে এজ তা হলো 22 বছর এবং ম্যাক্সিমাম এজ হলো 40 বছর। এরপর চলে আসি শিক্ষাগত যোগ্যতাতে। আমি আগেই বলেছি এখানে যারা মাধ্যমিক পাশ করে রয়েছে তারা এখানে আবেদনের যোগ্য। যদি কারো হায়ার এডুকেশন থাকে তাহলেও সে কিন্তু এখানে আবেদনের যোগ্য। এরপর দেখো এখানে তোমাদেরকে সাম্মানিক হিসাবে একটি বেতন দেওয়া হবে। এখানে দেখো দেওয়া রয়েছে 4500 টাকা প্রত্যেক মাসে তোমাদেরকে এখানে দেওয়া হবে। এরপর দেখো তোমরা কোথায় এটি জমা দেবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটি তোমাদেরকে নিজেদেরকে গিয়ে এখানে কিন্তু জমা করে আসতে হবে, বাই পোস্ট বা অন্য কোনো মাধ্যমে এখানে কিন্তু জমা দেওয়া যাবে না। তোমরা এই আবেদন ফর্মটি বর্ধমান মিউনিসিপ্যালিটির যে অফিস রয়েছে সেখানে একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে গিয়ে এই যে আবেদন ফর্ম সেটি কিন্তু তোমরা জমা দিয়ে আসবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।